মির্জা ফখরুল নয়, রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। ৫ কারণে তারেক রহমানের পছন্দের তালিকায় তিনি। বঙ্গভবনের মসনদে কে বসছেন? বর্ষিয়ান রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি দলের নিবেদিত প্রাণ নেতা নজরুল ইসলাম খান? রাজপথের সব হিসাব নিকাশ যখন এই দুই নামকে ঘিরেই ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হলো নতুন এক রাজনৈতিক মাস্টার প্ল্যান। সব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ক্ষমতার অলিন্দে উঠে এসেছে এক চমকপ্রদ প্রশ্ন। তবে কি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? এবং এর পেছনে কি রয়েছে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রিন সিগন্যাল? কেন সব নাম বাদ দিয়ে ডক্টর ইউনূসকে পছন্দের শীর্ষে রাখছেন তারেক রহমান? আজ তুলে ধরবো সেই চাঞ্চল্যকর ৫টি আসল কারণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর কারণটি আপনাকে চমকে দেবে। প্রথমত, আন্তর্জাতিক কূটনীতির তুরুপের তাস। রাজনীতির মাঠ আর কূটনীতির টেবিল দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিএনপি ভালো করেই জানে ক্ষমতার মসনদ সামলাতে হলে আন্তর্জাতিক মহল, বিশেষ করে ওয়াশিংটন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সমর্থন কতটা জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক নাম যার একটা ফোন কলে বিশ্বমঞ্চের বড় বড় দুয়ার খুলে যায়। তারেক রহমান খুব ভালো করেই বোঝেন, ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসানো মানে আন্তর্জাতিক বিশ্বকে এক নিমেষে আশ্বস্ত করা যে বাংলাদেশ সঠিক এবং গ্রহণযোগ্য পথেই হাঁটছে। দ্বিতীয় কারণ, ইমেজ ক্রাইসিস থেকে মুক্তি। দলের কোনো প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি বানালে বিরোধী শিবির থেকে দলীয়করণের অভিযোগ ওঠাটা একদম স্বাভাবিক। মির্জা ফখরুল বা নজরুল ইসলাম খান যতই যোগ্য হন না কেন, তাদের গায়ে থাকবে দলীয় ট্যাগ। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেই সুযোগটাই নেই। তিনি নিরপেক্ষ, সর্বজনগ্রাহ্য এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত এক ব্যক্তিত্ব। তাকে বঙ্গভবনে পাঠালে বিএনপি যেমন নিরপেক্ষতার বার্তা দিতে পারবে, তেমনি নিজেদের ইমেজেও লাগাতে পারবে এক রাজকীয় পালক। তৃতীয় কারণ, তারেক রহমানের সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ। লন্ডন থেকে দল পরিচালনা করলেও তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এখন অনেকটাই পরিপক্ক। তিনি জানেন, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা রাজনীতিতে টিকে থাকার মূল চাবিকাঠি। একজন শক্তিশালী, আত্মমর্যাদাপূর্ণ অথচ অহিংস ভাবমূর্তির রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনায় যে স্থিতিশীলতা আনতে পারেন, তা দেশের ভবিষ্যৎ সরকার গঠনের পথকে করবে আরো মসৃণ ও ঝুঁকিমুক্ত। চতুর্থ কারণ, অভ্যন্তরীণ টানাপোড়েন থামানোর মাস্টার স্ট্রোক। বিএনপির ভেতরেই রাষ্ট্রপতি পদ নিয়ে একটা নীরব লড়াই কিন্তু চলছে। মির্জা ফখরুলকে দিলে নজরুল সমর্থকরা কিছুটা ক্ষুব্ধ হন, আবার নজরুল ইসলাম খানকে দিলে ফখরুল অনুসারীদের মনে আক্ষেপ থেকে যায়। এই পরিস্থিতিতে দলীয় কোনো নেতাকে না বেছে যদি একজন জাতীয় অভিভাবককে বেছে নেওয়া হয়, তবে দলের অভ্যন্তরীণ কোনো কোন্দলই ডানা মেলতে পারবে না। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। পঞ্চম ও সবচেয়ে বড় কারণ, ডক্টর ইউনূসের নিজস্ব অনিচ্ছা ও মাস্টার প্ল্যান। শুনতে অবাক লাগলেও এটি সবচেয়ে বড় টুইস্ট। ডক্টর ইউনূসকে যদি সরাসরি ক্ষমতার রাজনীতি বা সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয়, তবে বিতর্কের সুযোগ থাকে। কিন্তু রাষ্ট্রপতি পদটি এমন এক সম্মানজনক অলংকার, যেখান থেকে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন, আবার কোনো বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে না জড়িয়ে দেশের অভিভাবক হয়েও থাকতে পারবেন। এই উইন উইন সিচুয়েশনটাই সবচেয়ে বেশি টানছে তারেক রহমানকে। রাজনীতির দাবা খেলায় রাজাকে রক্ষা করতে কখনো কখনো কিস্তি চালাতে হয়। ফখরুল বা নজরুল ইসলাম খান রাজপথের লড়াইয়ে হয়তো এগিয়ে, কিন্তু বঙ্গভবনের রাজকীয় চালের ক্ষেত্রে ডক্টর ইউনূসই কি হচ্ছেন তারেক রহমানের সবচেয়ে বড় চাল? তবে প্রশ্ন থেকেই যায়, সব সমীকরণ কি দিন শেষে বাস্তবে মিলবে, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক চমক? আপনার কি মনে হয়, মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান নাকি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান আপনি? কমেন্ট বক্সে আপনার মতামত দ্রুত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।